নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, বাম্পার খবর নিয়ে এসে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, যে সকল বাড়িতে শাশুড়ি এবং বৌমা থাকেন তাদের বাড়িতে একটা অরুণোদয় ওনাদের জন্য হচ্ছে একটা ভালো খবর। দেখা যায় বহু পরিবারে শাশুড়ি বৌমা থাকে, কিন্তু নিয়ম ছিল যে একই পরিবারে একটা অরুণোদয় পাওয়া যায়। তো শাশুড়ির নামে রেশন কার্ড থাকে, সেজন্যই শাশুড়িকে অরুণোদয় দেওয়া হয়। তো সেই কারণে শাশুড়ি এবং বৌমার মধ্যে কিছু মনোমালিন্যতা সেটা আসে। সেজন্যই এখন থেকে নতুন নিয়ম আসবে ভবিষ্যতে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন যে সকল বাড়িতে শাশুড়ি এবং বৌমা থাকে এবং শাশুড়ির অরুণোদয় আছে, বৌমার নেই, সেই সকল বাড়িতে রেশন কার্ড দুটা করে দেওয়া হবে। রেশন কার্ড দুটা করে দেওয়া হবে। শাশুড়ির নামে ওনার থাকবে রেশন কার্ড এবং বৌমার নামেও একটা রেশন কার্ড হবে। সেই নিয়মটা শীঘ্রই আসছে। তাতে কি হবে, সেই বৌমার নামেও অরুণোদয় আসবে। তাতে শাশুড়ি বৌমার মধ্যে কোনো কলহ সৃষ্টি হবে না। তারপরে আরেকটা লাভ হবে, যেহেতু দুটা রেশন কার্ড, তো দুটা রেশন কার্ডের হিসাবে চিনি, তেল, ডাল যেগুলা দেওয়া হয়, লবণ, সেইগুলোও ডবল পাবেন। একটাই শর্ত মুখ্যমন্ত্রী রেখেছেন, যেহেতু রেশন কার্ড আলাদা করে দিয়েছি বলে সেই শাশুড়িকে ছেড়ে আলাদাভাবে থাকলে হবে না, সবাই একসঙ্গে মিলে থাকতে হবে। চুলা একটা থাকতে লাগবে, বাড়ি একটা থাকতে লাগবে, কিন্তু সরকার দিয়ে দেবে দুটা অরুণোদয় বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। সেটা যারা শাশুড়ি বৌমা যারা দেখছেন, আপনারা তাড়াতাড়ি করে শাশুড়ি বৌমাদের এই খবরটা এখনই পাঠিয়ে দেবেন। ইলেকশনের পরে হয়তো তার অ্যানাউন্সমেন্ট আসবে সেই রেশন কার্ড আলাদা করার জন্য, মুখ্যমন্ত্রী যেহেতু বলে দিয়েছেন। বহু বছর পরে আমাদের কাছাড় পুলিশের একটা কাজ দেখে খুবই ভালোই লাগলো। আমাদের রাঙ্গিরখাড়ি পুলিশ ওনারা একটা বিশেষ অভিযান চালান গতকালকে রাত্রিবেলা, এবং 5টি বিভিন্ন জায়গাতে 5 জন কুখ্যাত চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে, সেই চোরদের কাছ থেকে ফোন, ল্যাপটপ, সোনা, গয়না, ট্যাবলেট, সাইকেল, সেই অটোর ব্যাটারি, এইগুলো উদ্ধার করেছে। দর্শকবৃন্দ, না হলে কিন্তু আমরা যে সময় পুলিশ দেখি বেশিরভাগই বাসনপত্র দেখতে পাই। দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ রাঙ্গিরখাড়ি পুলিশকে। এবং জানা গেছে যে 4-5টি জায়গাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং তাদের ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে বহু সামগ্রী। সেই 5 জনের নামও বলে দিচ্ছি, প্রথম সামগ্রীগুলো দেখে নিন। 47টা মোবাইল যেটা চুরি করেছে চোর। আপনাদেরও মোবাইল চুরি হলে রাঙ্গিরখাড়ি থানাতে আপনারা একবার খবর করবেন। বহু বাড়ি থেকে চোর ঢুকে চুরি করে মোবাইল নিয়ে যায়, সেরকম মোবাইল। 4টি ল্যাপটপ, যদি ল্যাপটপ চুরি হয়েছে রাঙ্গিরখাড়ি থানাতে যান। 1টি ট্যাবলেট, তারপরে ক্যাশ নগদ 73,000 টাকা, 9টি ঘড়ি, আপনাদেরও ঘড়ি চুরি হয়েছে তো আপনারা প্রমাণ দিয়ে আনতে পারেন। সোনার কানের দুল 1 জোড়া, 3টি আংটি, তারপরে 1টি সাইকেল, কেন যদি সাইকেল চুরি হয়েছে একবার যান, 1টি ইনভার্টার মেশিন, 1টি অটো চার্জার, 3টি হাইড্রোলিক কাটার যেটা দিয়ে বিভিন্ন জিনিস কাটছে ওরা, তারপরে আরো অনেক কিছু, বেশ কিছু জিনিস, বিভিন্ন ব্যাগ, জিনিসপত্র, অনেক কিছু। রাঙ্গিরখাড়ি পুলিশের যে কাজটা যেটা থেকে খুবই ভালো লাগবে এবং অনেক প্রশংসনীয় কাজ। সেই 5 জন চোরের নাম: আব্দুল বাসিদ চৌধুরী, জয়দীপ দাস, প্রদীপ দাস, আরিফ উদ্দিন লস্কর, রাহুল সরকার। এই 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কেমন লাগলো এই খবরটা রাঙ্গিরখাড়ি পুলিশের, আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। অপিনিয়ন পোল 2026 ইলেকশনের আগে চলে আসলো, সেটা দিয়েছে ভোট ভাইব অপিনিয়ন পোল আসাম ইলেকশনের জন্য। সেই অপিনিয়ন পোলের মতে আজকে যেটা দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে এনডিএ মানে বিজেপি যে এনডিএ যে গঠবন্ধন, সেই গঠবন্ধন আসামে 82 থেকে 92টা সিট পাবে অপিনিয়ন পোল মতে। ইন্ডিয়া অ্যালায়েন্স, কংগ্রেস বা কংগ্রেসের যে অ্যালায়েন্স পার্টি, ওনারা 30 থেকে 40টা সিট পাবেন। AIUDF 2 থেকে 4টা সিটে ওনারা সীমাবদ্ধ হয়ে যাবেন এবং আদার্স পার্টি পাবে 2টা বলে সেটা সেই অপিনিয়ন পোলে সেটা দেখানো হয়েছে। দর্শকবৃন্দ, একটা চাকুরি খালি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল, হোস্টেলে থাকা খাওয়া আবশ্যক বলে দেওয়া হয়েছে একটা প্রাইভেট ফার্মের জন্য। তারপরে একটা সেই নিউজ পোর্টাল জন্য লোক নেওয়া হচ্ছে, নিউজ রিডার, ভিডিও এডিটর, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার সঙ্গে সঙ্গে রিসিপশনিস্ট, পার্সোনাল সিকিউরিটি গার্ড,
স্বাস্থ্যবান হতে লাগবে, 5 ফুট 10 ইঞ্চি মিনিমাম হতে লাগবে, থাকা খাওয়া আবশ্যক হোস্টেলে, সেটা বলে দেওয়া হয়েছে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য চাকরির জন্য 9395629428, আর একটা নম্বর হচ্ছে 9387102505। এই দুটো নম্বরে আপনারা কল করে বিস্তারিত জানিয়ে নিন, ভালো লাগলে আপনারা জয়েন করতে পারেন। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ভাগাবাজারে রাস্তা বানানোর সময় রাস্তা বানানোর লোকদের উপর আক্রমণ করার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। 2 ব্যক্তির উপর ধলাই থানায় মামলাও দায়ের করা হয়েছে। দাদা ওই যে আমরা ওইদিকে বাগা শেফান রোড যেটা যে কর্কট বস্তি গ্রাম, যে ওইটা টুরিয়াল প্রজেক্টে কাজ করা, যে ওখানেও তারা রাস্তার কাজ ইউজ করে। আর আমরা যেমন কমিটি রাখছে জায়গাটা দেখা শেখার লাগে, একটা গাড়ি যাইতে সময় অসুবিধা হয়, অনেক গাড়িগুলাই মানে অসুবিধা করে তারা বিদেশি মানুষ হিসাবে। আমরা লোকাল মানুষ হয়েছি, তোরা দেখা শিক্ষা করিও, আর যেটা লাগে ওটা তারা তোরা প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা খেয়াল রাখি। আজকে হঠাৎ আমার ঘরের সামনে একদম কিনারে কাজ চলে, সোলা অবধি ওদিকে 2টা গাড়ি আইছে, যে রাজবু কইয়া যে মানুষের গাড়ি আওয়ার পরে তারা সাইড দিছে, তারা সাইডে গেছে না। যেমন এক গ্রামের একটা বেশ কম মানুষ চিনে পরিচয়, আর একটা গাদ্দারি করিয়ে তারার লগে মানে একটা হাল্লা প্রসাদ করে দিয়েছে। করতে আমি শুনিয়া দৌড়ি আইছি, এই এখন কিতা হয়েছে, তারা কইছে ওরকম ওরকম তারা গাড়ি মিডিলে দিয়ে যাইতো কর, আর এই সাইডে দিয়ে গেলে গাড়ি আরও একটা আছে রাস্তার কাজের সাইডের গাড়ি, এটা এবার নতুন ডেন দিছে, ও ডালাই দিছে, এটা ভাঙি লেগে। আমি বললাম ড্রাইভার ওটার চিনা জানা, খুব রিকোয়েস্ট করছি, করিয়া কইছি দাদা ওদিকে যাও গিয়া তুমি যেতে পারবা। খুব রিকোয়েস্ট করার বাদে তারা মানছে না, কইছে না, তারা মালিকরে ফোন মারছে, মারি আনলে মালিক যাইতো কইছে। এর ভিতরে তারা একটু মাথা কাটাকাটি হয়েছে। তখন আমি তার মালিকরে চিনা জানা মানুষ, রাজু যে মানুষ, তানে আমি ফোন করে কইছি দাদা ওইগো আমি অন্য শেষ করে দিলেই আর এটা কোনটা না, একটু মাথা কাটাকাটি হয়েছে। রাজু দায় কইছে ঠিক আছে গাড়ি ওটা ছাড়িয়া দিলাম। এর ভিতরে তারা মানে ওই যে ড্রাইভারের ছেলেগুলা গেছে, মানে বন্ধু বান্ধব, এরা গিয়া যেমন ওই যে জখম যে মানুষ মারধর করছে, হ্যাঁ মারধর করছে। তখন আমি বাঙ্গাইতে গিয়া আমারে মারছে, ওখানে মারছে, মুখও মারছে, ওদিকে মারছে, ব্লক দিয়ে। এগুলা পুরো কাণ্ডের মধ্যে আপনার কোনো ভুল নেই? আপনি না আমি মানে বাঙ্গা নিতে আসলাম দোপক করে মানে সমাধান করে দেওয়া। এখানে আপনিও জখম হয়েছেন? এখানে আমিও আরও আমার ভাই একজন আছে, তারারে পালাই মারছে। গ্রামের আর 2-3 জন মানুষ আছে, যেমন বাঙ্গানিত, আমরা তো বাঙ্গানিত, তারা ওদিকে প্রস্তুত লইয়া গেছে যে মারামারি করতো। রাঘব চড্ঢা মহাশয়ের অনেক প্রচেষ্টার পরে এখন যেটা খবর পাওয়া গেল, জিও নাকি প্ল্যান চেঞ্জ করতে চলেছে। 28 দিনের পরিবর্তে এখন 30 দিনের প্ল্যান নিয়ে আসতে চলেছে। না হলে তো মোবাইল কোম্পানিগুলো শুধু 28 ডেজ 28 দিনে শুধু ফেব্রুয়ারিতে মাস শুনতাম, কিন্তু জেনারেলি সব মাসেই 28 ডেজের প্ল্যান থাকে। তো এখন থেকে জিও নাকি 30 দিনের প্ল্যান নিয়ে আসতে চলেছে বলে সেটা জানা গেছে। সুনাইয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহজাহান লস্করের প্রচারে পশ্চিমবঙ্গের বহরমপুরের সাংসদ তথা ক্রিকেটার ইউসুফ পাঠান প্রচারের জন্য এসছেন, এবং আজকে সেই প্রচারে বহু মানুষ দেখা গেছে। এবং একটা প্রশ্ন মানুষের মনে এখন জাগছে, দর্শকবৃন্দ, বহু মানুষ আমাদেরকে প্রশ্ন করছেন যে তৃণমূল কংগ্রেস সুনাইতে প্রার্থী দিয়েছে, তারপরে সেই উধারবন্দে প্রার্থী দিয়েছে, প্রচারের জন্য ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সাংসদরাও আসছেন, কিন্তু কেন তৃণমূল কংগ্রেস শিলচরে প্রার্থী দিল না, তা নিয়ে বহু মানুষের ভিতরে একটা প্রশ্ন জাগছে। আপনারা যদি জানেন, আপনারা তো বুদ্ধিমান, আপনারা নিশ্চয়ই আপনাদের যদি জানলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, পবন খেরা যাবে জেলে, একদম গান্ডু ফালতু ব্যক্তি বলে এরকম মন্তব্য করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আমি এফআইআর করেছি এবং যা তথ্য দিয়েছিল সেগুলো ফলস প্রমাণ হবে এবং পবন খেরা জেলে যাবে, এবং পবন খেরা
বুর্বক, সেজন্যই এরকম সেই জিনিস তথ্য প্রকাশ করেছেন মিডিয়ার সামনে এসে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন। গতকালকে পবন খেরা মহোদয় উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের স্ত্রীর নামে সেই বিদেশে 52,000 কোটি টাকার কোম্পানি আছে, দুবাইতে বহু ফ্ল্যাট, বিলাসবহুল ফ্ল্যাট আছে, 3টা পাসপোর্ট উনার নামে বলে এরকম বহু সেই অভিযোগ উত্থাপন করেছিলেন। সেই অভিযোগ খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী মহোদয়। একটা এফআইআরও গতকালকে রাত্রিবেলায় মুখ্যমন্ত্রী মহোদয়ের যিনি স্ত্রী রিনিকি ভূঁইয়া মহাশয়া উনি এফআইআরও করেছিলেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের কংগ্রেসের একজন প্রাক্তন লিডার নির্বাচনের আগেই উনি দল ত্যাগ করেছেন। তা নিয়ে এখন জনমনে যাচ্ছে প্রশ্ন। সূর্যকান্ত সরকার 2024 ইংরেজিতে উনি কংগ্রেসের লোকসভার প্রার্থী উনি ছিলেন, সেই এমপি ইলেকশনে উনি প্রার্থী ছিলেন কংগ্রেসের তরফ থেকে, এবং নির্বাচনের প্রাক মুহূর্তে উনি নাখুশ হয়ে সেই নিজের দলের প্রতি নাখুশ হয়ে উনি সেই পদত্যাগ করেছেন কংগ্রেস থেকে বলে উনি একটা সেই সামাজিক মাধ্যমে উনি সেটা জানিয়েছেন। শ্রীভূমিতে নির্বাচনী প্রচারে আসছেন প্রাক্তন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী স্মৃতি ইরানি মহাশয়া। শ্রীভূমির সেনকো পেট্রোল পাম্পের নিকটে বিশাল পদযাত্রায় উনি অংশগ্রহণ করবেন বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল একটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।